এখানে আমাদের নির্বাচিত সাংসদ, একজন তপশিলি জনপ্রতিনিধি মিতালি বাগের উপর যেভাবে সিপিএম হাড়মাদরা চড়াও হয়েছে, তাকে বাঁশ দিয়ে তার গাড়ির কাঁচ থেঁতলে ভেঙে দিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় কাঁচের টুকরো ঢুকে বিভিন্নভাবে হাতে পায়ে কোমরে চোট লেগেছে। তিনি হাসপাতালে ভর্তি। আমি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে গেছিলাম। আমি এখানে আজকে খালি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসিনি। আমি খালি আরামবাগবাসীকে অনুরোধ করব, 29 তারিখ আপনারা যখন ভোটটা দেবেন, 21 সালে যে 11 সালে যে স্বাধীনতা আরামবাগবাসী পেয়েছিল, সে কথাটা মনে রেখে আগামী 29 তারিখ ভোট দেবেন। 2001, 2004, 2006, 2008 পঞ্চায়েতেও কিভাবে সিপিএম হাড়মাদরা আপনাদের পরাধীন করে রেখেছিল আপনারা জানেন। আমার এখনো মনে আছে 2008 সালে যখন রাজ্যে পালা বদলের হাওয়া তৈরি হয়েছিল, তখন এই আরামবাগে 3টে আসন সংখ্যা 36 জেলা পরিষদ, 37 জেলা পরিষদ, 38 জেলা পরিষদ। 36 নম্বর আসনে ভোট পড়েছিল 44,000, সিপিএম পেয়েছিল 40,000। 37 নম্বর জেলা পরিষদ আসনে ভোট পড়েছিল 49,000, ভোট পড়েছিল 55,000, সিপিএম পেয়েছিল 49,000। 38 নম্বর জেলা পরিষদ আসনে ভোট পড়েছিল 43,000, আর সিপিএম পেয়েছিল 40,000। আজকে সেই সিপিএম এর হাড়মাদগুলো জামা পাল্টে, জার্সি পাল্টে, কাস্তে হাতুড়ি তারা ছেড়ে দিয়ে পদ্ম ফুলের আশ্রয়ে রয়েছে। সিপিএম এর হাড়মাদ বিজেপির জল্লাদ হয়েছে। যারা আজকে মিতালির উপর চড়াও হয়েছে, আক্রমণ করেছে, আমি মিতালিকে জিজ্ঞেস করলাম, তাদেরকে চেনো? বললো, দাদা আমি বুঝতে পারিনি, সেভাবে মনে পড়ছে না। ওর অবস্থা এমনিও খারাপ, ও এতই দুর্বল হয়ে গেছে। কিন্তু আমার নজর সবার উপর রয়েছে। যারা ভাবছে মিতালির উপর কারা চড়াও হয়েছে আমরা জানি না, সমাজশ্রীর স্বামী সৌমেন পাল, দোলন, এই 4 জন প্রাথমিকভাবে যুক্ত আমার কাছে খবর রয়েছে। আরো যারা যুক্ত, সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, তার গায়ে যারা হাত দিয়েছে, 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা, আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। যারা সিপিএম এর